অরুর শয়তানি বুদ্ধিতে এবারের মতো বেঁচে গেল অহনা, কিন্তু তার এই কাজের জন্য অহনাকে বাঁচাতে গিয়ে নিজেই যে মহাবিপদে পড়ে যাবে এটা ভাবতেই পারেনি অরু। শ্যামলী মনে মনে বলতে থাকে, পেনড্রাইভ থেকে ভিডিওটা কিভাবে ডিলিট হলো? অহনা তো বাড়িতেই ছিল না, তাহলে কে করলো এই কাজ? অরু দাদা ছাড়া আর কেউ হতেই পারে না। সেই সময় অনিকেতের মা এসে শ্যামলীকে বলে, শ্যামলী এটা কিভাবে হলো? তোমাকে আরও সতর্ক থাকতে হতো। আমি জানি অহনা মিথ্যেবাদী, কিন্তু এই প্রমাণটা কিভাবে উড়ে গেল? অনি তো আমাকে ভুল ভাবলো বলো। এই শুনেই শ্যামলী বলে, ম্যাডাম শান্ত হন আপনি, আমি দেখছি কি করা যায়। তবে ওই অহনাকে আমি কিছুতেই জিততে দেব না, আপনাকে আমি কথা দিলাম ম্যাডাম। তারপরে মন্দারের কাছে যায় শ্যামলী আর তাকে বলে, মন্দার আমাদের খোঁজ করতে হবে বুঝলি, কেউ ওই পেন ড্রাইভ থেকে ভিডিওটা ডিলিট করলো, কে আমাদের জানতেই হবে। সাথে সাথে মন্দার বলে, কে আবার করবে? এই বাড়িতে এই সমস্ত কাজ করার জন্য একটা মানুষই তো আছে। সাথে সাথে শ্যামলী বলে, সেটা আমিও জানি মন্দার, কিন্তু আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ ছাড়া স্যার কিছুতেই বিশ্বাস করবে না। সবার সামনে দুজনের মুখোশ খুলে দিতে হবে। তো বন্ধুরা, এবার কি তাহলে এক ঢেলে দুই পাখি মারবে শ্যামলী? প্রমাণ সহ অরু আর অহনা দুজনেরই মুখোশ খুলে দেবে সবার সামনে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়।